সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা আনুগত্য করো সেই জিনিসের যা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে রবের পক্ষ থেকে আমাদের কাছে কি নাযিল হয়েছে, তো এক কথায় আপনারা জবাব দেবেন কোরআনুল কারীম। কোরআনুল বলুন, কোরআনুল কারীম। বেশ, ঠিক পরের অংশে ওই আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ বলেন যে কোরআন ব্যতীত তোমরা কোনো ওলির অনুসরণ করো না। শুনছেন নাকি? আল্লাহ কি বললেন? যে কোরআনকে বাদ দিয়ে বা আল্লাহর নির্দেশকে বাদ দিয়ে তোমরা কোনো ওলির অনুসরণ, কথা বলতে হতো, কোন ওলির অনুসরণ করো না। কোথায় আছে বলুন, কোথায় আছে বলুন? কোরআনুল কারীমে। কোন পারায়? 8 পারায়। কোন সূরায়? সূরা আরাফে। কয় নম্বর আয়াত? 3 নম্বর আয়াত। যারা আদৌ ওলিয়া ওলিয়াদেরকে মানে না, এটা তাদের দলিল। এই দলিল দিয়েই তো লামাযাবিদা তারা ওলিয়া ওলিয়া এবং পীর সাহেবদের পুরো অস্তিত্বকেই অস্বীকার করেছে। আমার দেশের বিরাট বড় বড় হুজুর যারা দেশের শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করে, যারা এডুকেশন সিস্টেমের দুশ্মনী করে বেড়ায়, তাদের উচিত ছিল লামাযাবি বন্ধুদের এই পীর বিরোধী বক্তব্য এবং খাঁটি ওলিয়া ওলিয়াদেরকে মেনে চলা যাবে না। তারা কোরআনের আয়াত তুলে যে দলিল দিচ্ছে, এই দলিলকে খণ্ডন করে খাঁটি ওলিয়া ওলিয়াদেরকে মান্যতা দেওয়া যাবে, তার পক্ষে দলিল সাব্যস্ত করা। তা না করে তারা বরং নির্দিষ্ট একটা গোষ্ঠীর পিছনে পড়ে রয়েছে, যাতে তাদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা যায়, তাদের মডেল স্কুলগুলো বন্ধ হয়, তাদের পরিচালিত মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়, যাতে জাতিকে সেই জাহালাতে অন্ধকারের দিকে আবার ফেলে দেওয়া যায়। দেখছি তো সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে লামাযাবি বন্ধুদের ওই বক্তব্য, তোমরা অনুসরণ করো তার যেটা নাযিল হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে, এত ব্যতীত তোমরা কোন ওলিয়া ওলিয়াকে মেনে চলো। এখানে প্রসঙ্গক্রমে একটি কথা মনে রাখবার, ওলি শব্দটা এক বচন, ওর বহু বচন হলো আউলিয়া। বহু বচন, এক বচন ওলি, এক বচন। একটু এগিয়ে আসেন না, আসবেন। মজলিসটা ঠিক যেন জমে উঠছে না, লোক বেশি লাগবে না আমার, কিন্তু যারাই আছেন যদি একটু গুছিয়ে বসেন, গুছিয়ে বসলে আপনাদের নিয়ে ঠান্ডা মাথায় কিছু কথা বলা যাবে বলে আমার বিশ্বাস। যাক, বিষয়টা আপনারা একটু আঁচ করুন, যে কজন বসেছেন। এখন আমাদের কাছে লামাযাবি বন্ধু যারা, তাদের ওই প্রশ্নের জবাব কি?
আমি এ পর্যন্ত এখনো কাউকে সোশ্যাল মিডিয়াতে এসে লামাজাবিদের ওই প্রশ্নের উত্তর দিতে দেখিনি। আর আমি যে উত্তর দেব, তা আমি উত্তর দিয়েও বা কি করব? এ সমাজ জানে, এ সমাজ এটাই বলে বেড়ায় যে আমি তো পীর বিরোধী। সুতরাং আমার দেওয়া জবাবটা এ সমাজের কাছে যথেষ্ট নয়। এরপরেও বলছি, সূরা নিসা 5 পারা সূরা নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহ বলেন, তোমরা শয়তানের ওলিদের বিরুদ্ধে লড়াই করো। শুনছেন নাকি? ওলি মানে বন্ধু, ওলি মানে হ্যাঁ, তোমরা লড়াই করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে। তোমরা লড়াই করো শয়তানের ওলি যারা, তাদের এগেইনস্টে। তাহলে এখান থেকে বোঝা যায় যে শয়তানেরও ওলি আছে, শয়তানেরও। হ্যাঁ, তো তাই তো বোঝা যায়। কোরআনে যদি আউলিয়া শব্দ খোঁজা হয় তো আমরা তাই দেখব। সূরা নিসা 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের ওলি যারা, তাদের বিরুদ্ধে লড়ো। তাদেরকে মান্যতা দেওয়া তো দূরের কথা, তাদের বিরুদ্ধে কি করো? আবার আল্লাহ সূরা ইউনূসের 65 নম্বর আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। ওখানে কি ছিল? আউলিয়া উশ-শাইতান। সূরা নিসার 36 নম্বর আয়াতে ছিল আউলিয়া উশ-শাইতান, শয়তানের বন্ধু। শুনছেন? আর এখানে কি আছে? আউলিয়া উল্লাহ, আউলিয়া উল্লাহ, এখানে আল্লাহর বন্ধু। আলা সাবধান হয়ে যাও, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। মহান আল্লাহ বললেন আল্লাহর বন্ধুদের ব্যাপারে, আউলিয়া উল্লাহ যারা, ওলি উল্লাহ যারা, তাদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও। মহান আল্লাহ জানিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো চিন্তাও নেই। আরেকটু মন খুলে বলুন। তাহলে এক ওলি শয়তানের ওলি, আর এক ওলি আল্লাহর ওলি। এই দুটো কথা মনে রাখতে হবে। এক ওলি শয়তানের ওলি, আর এক ওলি হ্যাঁ আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের প্রশংসা করতেছেন কে? কথা হয়। আল্লাহর ওলিদের ব্যাপারে সাবধান হতে বলছেন কে? খোদ আল্লাহ নিজে। আল্লাহ। আর শয়তানের ওলিদের সঙ্গে লড়াই করতে বলছেন কে? সুতরাং বুঝতে হবে যে যে ওলিদের মেনে চলতে আল্লাহ নিষেধ করছেন সে ওলি, সে ওলি ওলিউস শয়তান, ওলিউল্লাহ না। সে ওলি শয়তানের ওলি, সে ওলি। তা আমরা কোন শয়তানের ওলির কাছে যাব না, আর শয়তানের ওলিকে কখনো মান্যতাও দেব না। আমরা মান্যতা দেব, জোর করে বলেন। তো এতে তো সূরা আরাফের ওই যে 3 নম্বর আয়াত আছে, আর তো কোনো ঝামেলাই থাকবে না। এই যে খুব স্থির ভাবে কথা শুনতে হবে। নিচেতে ঠান্ডা উঠছে নাকি? ও
জি স্থির ভাবে আমার কথা শুনুন, বুঝবেন। তাহলে তারা কি দলিল দিল? তারা দলিল দিল ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যেটা নাযিল হয়েছে তোমরা তার আনুগত্য করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, না 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 না, আল্লাহ ব্যতীত কিংবা কোরআনুল কারীমের বিধান ব্যতীত তোমরা দুনিয়ার কোন ওলির অনুসরণ করো না। ও ভাইরা আমার, এই আয়াতটা দিয়ে আমার দেশের তথাকথিত লামাযাবি বন্ধুরা, তারা খাঁটি ওলিয়া উলিয়া যারা, আউলিয়া উল্লাহ যারা, ওলিউল্লাহ যারা, তাদের থেকে মানুষকে দূরে সরিয়ে রাখবার অপচেষ্টা করেছে। এটা তাদের কোরআনুল কারীমের সূরা আরাফের 3 নম্বর আয়াতের অপব্যাখ্যা। এই অপব্যাখ্যাটা তারা করেছে অত্যন্ত সুদ পলিসিতে। এটা আলেমরা ছাড়া কেউ ধরতে পারবে না। কোন জাহেলের পক্ষে এটা ধরে ফেলা সম্ভব নয়। সুতরাং যারা আজকের জীবননেসা মাদ্রাসাতুল বানাতের বাৎসরিক ইসালে সাওয়াবের মাহফিলে এসেছেন, এই বার্তাটা অন্তত আমার কাছ থেকে নিয়ে বাড়ি যান যে শয়তানের ওলিরে অনুসরণ করা চলবে না, কিন্তু আল্লাহর ওলিকে অনুসরণ করা চলবে। কারণ শয়তানের ওলি শয়তানের রাস্তা দেখায়, আর আল্লাহর ওলি আল্লাহ পাওয়ার রাস্তা দেখায়। মোটামুটি ক্লিয়ার? ক্লিয়ার। এবার বলছিলাম চলুন, একটা তাফসীরের নাম বলেছিলাম, মনে আছে? কি নাম বলুন তো? তাফসীরে রুহুল মাআনি। তাফসীরে লেখক আল্লামা মাহমুদ আলুসি। আল্লামা, সবাই একটু বলুন আল্লামা। উনি কি করতেছেন? পৃথিবীর বিখ্যাত এক তাফসীরের কিতাব লিখতেছেন। এই যে তাফসীরটা, আমি শুধু ওই সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের তাফসীরটা আপনাকে দেখাচ্ছি খুলে। উনিও মুফাসসির, উনি কি মুফাসসির। আবার আমাদের মাদ্রাসাগুলোতে যারা তাফসীরের কিতাব পড়ায় আমরা তাদেরকেও বলি, কি বলি? তাতে ওনাদের সম্মান কমে যায়। আরে ভাই, যারা মাদ্রাসায় পড়ায় এরা একটা মাদ্রাসার মুফাসসির, শুনছেন নাকি? আর এনারা কি মাদ্রাসার শুধু নয়, মানুষের জন্য কোরআন বিশারদ। আর একটু মন খুলে বলুন। এখন দেশ জুড়ে আর একটা কথা যেটা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে, সেটা হলো যে লকব একবার কাউকে দেওয়া হবে, ওই লকবধারী পরবর্তী আর কেউ হলে পূর্ববর্তীকালে ওই লকব যাদের ছিল তাদের অসম্মান হবে। আমার কথা বুঝতেছেন না? হ্যাঁ, তাহলে এবার বলুন দিন যে আমি গত রাত্রেও বলেছি এই কথাগুলো কিছু অংশ। আল্লামা মাহমুদ আলুসি, তিনি দুনিয়া বরেণ্য মুফাসসির। আমাদের অন্যদের কথা ছেড়েই দেন, বাংলাদেশের সাইদি সাহেবকে বলা হতো মুফাসসিরে কোরআন, বলা হতো তো? হ্যাঁ না বলে না? হ্যাঁ,
তা ধরুন ইমাম ফখরুদ্দিন রাজি মুফাসসির, জালালউদ্দিন সিয়ুতি মুফাসসির, জালালউদ্দিন মাহাল্লি মুফাসসির, আল্লামা ইসমাইল হক আফেন্দি মুফাসসির, হযরত ইমাম ফখরুদ্দিন রাজি মুফাসসির, হযরত আল্লামা মাহমুদ আলুসি তিনি একজন মুফাসসির। তারপরে তাফসিরে ইবনুল কাসিরের লেখক তিনি একজন মুফাসসির। জি, তো পরবর্তীতে আমরা যাদের মুফাসসির বলছি, পরবর্তীকালের এই মুফাসসির আর পূর্ববর্তীকালের ওনারা যারা মুফাসসির ছিলেন, এই উভয় মুফাসসির কি সমান হয়ে যায়? এরপরও আমরা তাদেরকে সম্মান সূচক ভাবে লকবটা দেই, তাই তো? হ্যাঁ না বলেন? একটা সহজ জিনিস বুঝুন, বুঝে যাবেন। দরুদ শরীফ পড়েন একবার। একবার পড়েছেন, হক আদায় হয়েছে। আর একবার পড়েন দিন। মাওলানা মুহাম্মদ। আচ্ছা, দরুদ শরীফের ভিতরে মাওলানা কে? দরুদ শরীফের ভিতরে মাওলানা কে? বলেন বলেন। বিষয়টা বুঝুন, আমি সহজে বুঝিয়ে দেই। দরুদ শরীফের মানেটা বুঝুন। আল্লাহুম্মা সাল্লি আলা, অর্থাৎ হে আল্লাহ আপনি করুণা নাযিল করুন, আপনি রহমত নাযিল করুন। কার উপরে? আলা সাইয়্যিদিনা, আমাদের নেতার উপরে। ও মাওলানা, আমাদের লিডারের উপরে। আমাদের কে সেই নেতা, কে সেই লিডার? সাইয়্যিদিনা মাওলানা, কে সেই নেতা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, দরুদ শরীফ পড়ে নবীরে মাওলানা বলা হয়েছে না? হ্যাঁ না বলেন? জোর করে বলেন। এন যদি পরবর্তী কারণ নামে আর এই মাওলানা শব্দ বলা হয়, এটা জায়েজ হবে? আর কথা বুঝেননি? বুঝতেছেন? এই যারা ওয়াজ নসিহত করতে আসে এদের সবাইকে হ্যান্ড মিলে কি লেখে? হ্যাঁ, মাওলানা আসলে কে? বলুন বলুন। কে তিনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সেই লাকাব ওই ধরুন মুর্শিদাবাদ থেকে একজন বক্তা এলো, তার নামের আগে লিখলেন মৌলানা অমুক। এদের নবীর অসম্মান হচ্ছে না? তার মর্ম এইটা, এই মৌলানা আর আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আমাদের নেতা, তিনিও আমাদের লিডার, তিনিও মৌলানা।